আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আয়োজন করা হয়েছিল এবারের বিপিএল। আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ফাঁকা থাকায় ক্রিকেটাররা যেন বিপিএল খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করতে পারেন, এটাই ছিল মূল লক্ষ্য। টুর্নামেন্ট শেষের পথে এসে প্রস্তুতির ঘাটতি না থাকলেও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় বাংলাদেশ, যা গতকাল ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর আবারও নিশ্চিত করা হয়েছে। অথচ বিপিএল শুরুর আগে বিশ্বকাপ ঘিরে ছিল সুস্পষ্ট পরিকল্পনা। ফাইনালে 2 দিন পর ভারতে যাওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ। এই অনিশ্চয়তার কথা জানিয়ে শেখ মেহেদী হাসান বলেন, ফাইনাল নিয়ে সবাই প্রস্তুতি নিয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। চিন্তাও করছে ফাইনাল নিয়ে। বিশ্বকাপ আমাদের হাতে নেই, এটা ম্যানেজমেন্টের হাতে। এর প্রভাব পড়েছে বিপিএল এর আনুষ্ঠানিক আয়োজনেও। ফাইনালের আগে 2 দলের অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচনের কোনো আয়োজন হয়নি। প্রায় 1 মাস ধরে চলা টুর্নামেন্টের ট্রফিটি দর্শকদের সামনে আনা হচ্ছে ফাইনালের দিনেই। আজ ফাইনালের দিন সে অপেক্ষার অবসান হবে। সন্ধ্যা 6টায় ম্যাচ শুরুর 1.5 ঘন্টা আগে ট্রফি উন্মোচন করা হবে। সব প্রস্তুতি পরিকল্পনা আর পারফরমেন্সের পরও বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন ভবিষ্যৎ নিয়ে। বিপিএল শেষ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনিশ্চয়তা প্রস্তুতির সাফল্যকে ধোঁয়াশায় ফেলেছে। ফাইনালের উত্তেজনা যতই থাকুক, লাল সবুজের ক্রিকেটারদের সামনে বিশ্বমঞ্চে সে প্রস্তুতি কাজে লাগানোর অপেক্ষাই এখন সবচেয়ে বড় বাস্তবতা। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ স্পোর্টস।